এই মুভিতে এই নীল রঙের মিমিককে আলফা নামে ডাকা হয়। সেই আলফাটিকে দেখা মাত্রই ক্রেজ তার পাশে পড়ে থাকা একটি বোমা হাতে নেয়, আর এই বোমা হাতে নেওয়া দেখেই মিমিক তার উপর আক্রমণ করে দেয়। আর ঠিক তখনই সেই বোমাটি সেখানে বিস্ফোরিত হয়, আর যার ফলে সেই মিমিক অর্থাৎ সেই আলফা এবং ক্রেজ সেখানেই মারা যায়। কিন্তু এখানে একটি চমৎকার ঘটে যায়। আমরা দেখতে পাই ক্রেজ পরবর্তীতে আবারও আতঙ্কিত হয়ে সে একই জায়গায় জেগে ওঠে, আগের দিন যেখানে তার জ্ঞান ফিরেছিল, যেখানে আবারও সেই সার্জেন্ট ফ্যারেল তার সাথে দেখা করে এবং আবারও সেই সিটিতে বের করে। আগের দিন ক্রেজের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছিল তা আবারও ঘটতে থাকে নতুন করে তার সাথে। ক্রেজ বুঝতে পারছিল না তার সাথে হচ্ছেটা কি। তারপর আবারও ঘটতে থাকে তার সাথে সেই সেম ঘটনা। সার্জেন্ট ফ্যারেল তাকে সেই স্কোয়াডের সাথে পরিচয় করে দেয়। সেই সার্জেন্ট ফ্যারেল আবারও তাদেরকে সতর্ক করে দেয় যে এই লোকটি মিথ্যুক হতে পারে, নানা ধরনের কায়দা কানুন করতে পারে। আর ক্রেজ সেখানে ভাবছিল তার সাথে আবারও এগুলো কি ঘটছে, সে কি স্বপ্ন দেখছিল নাকি বাস্তবিক অর্থেই তার সাথে এগুলো ঘটছে। আবার আগের দিনের মতো